রোহিঙ্গা সমস্যা নিয়ে এখন বেশ সরব আন্তর্জাতিক মহলগুলো। এরই মধ্যে কেউ কেউ যাচ্ছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও। তাতে কিছুটা আশার আলো দেখছে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। কারো কারো মতে রোহিঙ্গাদের সঠিক পরিসংখ্যান না থাকায় হোঁচট খাচ্ছে তাদের ফিরিয়ে নেয়ার কাজ। কক্সবাজার থেকে ফিরে আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম, আর ছবি তুলেছেন সেলিম উল্লাহ। সাথে ছিলেন কক্সবাজার প্রতিনিধি নুপা আলম। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে 1978 সালে 2 লাখ আর 91-92 সালে 2.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করে বাংলাদেশে। আর জাতিসংঘের হিসাবে এবার অন্তত 66,000। তবে বাস্তবতা হলো দেশে বসবাসকারী রোহিঙ্গার সঠিক সংখ্যা জানা নেই কারো। রোহিঙ্গা ইস্যুতে এখন সোচ্চার আন্তর্জাতিক নানা মহল। নির্যাতিত এসব শরণার্থীর দুর্দশার কথা জানতে গেল 2 মাসে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে একাধিক দল, যার সবশেষ কফি আনান কমিশন। গেছেন মার্কিন রাষ্ট্রদূতও। সব মহলই বলছে দ্রুত সংকট সমাধানের কথা। দায়িত্ব নিতে বলা হচ্ছে মিয়ানমারকে। তাতে কতখানি ফল মিলবে তা অনিশ্চিত। তারপরও খানিকটা আশার আলো জাগছে রোহিঙ্গাদের মনে। রেখাই আছে মক আছে যদি চলাচল করি পারি, ধর্ম স্বাভাবিক ধর্ম করি পারি। আর ফয়েন্সাইন যদি মানে তারা তো জানিলাম মিলিটারি পুলিশের যদি লয় এনলা যদি গম মুরব্বী যদি আন্তর্জাতিক গম মুরব্বী যদি আর দইলে আর এখন যাইবল তৈরি আছি। আন্তর্জাতিক মহলের এসব তৎপরতাকে ইতিবাচক বলছে স্থানীয় উন্নয়ন সংস্থাগুলো। তবে সঠিক পরিসংখ্যান না থাকায় এর সফলতা নিয়ে শঙ্কা আছে কারো কারো। আইএমএস হচ্ছে টোটাল বিষয়টা ইন্টারন্যাশনালি ফোকাস করার জন্য। যদি ফোকাস হয় তাহলে একটা সরকার মায়ানমার সরকারের উপরে প্রেশার তৈরি হবে। যদি প্রেশার তৈরি হয় একটা ফলাফল আসতে পারে। মিয়ানমার চাইলেও আমরা বলতে পারবো না যে আমাদের দেশে কত সংখ্যক রোহিঙ্গা আছে। একটা তালিকা করার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল কিছুদিন আগে, যে একটা রোহিঙ্গা সেন্সাস যেটা করা হয়েছিল সেটা খুব ফলপ্রসূ হয় নাই। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে দ্রুত সঠিক ডাটাবেস তৈরির পাশাপাশি বাংলাদেশের তরফে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।